সাংবাদিকবৃন্দ সাধারণ জনগণের জমি দখল করে আত্মসাৎ এর জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা আমরা মনে করি একটা জলসিঁড়ির জন্য একটা অত্যন্ত একটা অসম্মানজনক কাজ বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ওয়েলকেয়ার গ্রিন সিটি একটি বৈধ ও অনুমোদিত হাউজিং প্রকল্প, যেখানে হাজারো সাধারণ মানুষের জমি কিনে ঘর নির্মাণের স্বপ্ন দেখছেন। কিন্তু সম্প্রতি জলসিঁড়ি আবাসনের একটি পক্ষ বেআইনি ও সন্ত্রাসী কায়দায় প্রকল্প এলাকায় প্রবেশ করে অফিস ভাঙচুর, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন। এই হামলায় ওয়েলকেয়ার গ্রিন সিটির নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এখনও অব্যাহতভাবে প্রতিদিন হুমকি ধমকি প্রদান সহ অবৈধ দখলের অপচেষ্টা চলছে। আমরা সাধারণ গ্রাহকগণ এই প্রকল্পের ক্রয় সূত্রে প্লট মালিক। এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সাবেক কর্মচারীর প্লট। এখানে রয়েছে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মচারী, অসংখ্য সাংবাদিক সহ প্রবাসী সাধারণ জনগণের প্লট। এখানে একাধিক জাতীয় দৈনিক পত্রিকার স্থায়ী অফিস, প্রেসের জমি, জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনের নিজস্ব অফিসের জমি, প্রায় 400 অধিক প্লট ইতিমধ্যে আমরা সাব কবলা পেয়েছি। 1000 প্লট কিস্তি পূরণের শর্তে সাব কবলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। জাতির বিবেক প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ধরনের দখল চেষ্টা শুধু বিনিয়োগকারীদের নিরাপত্তা নয়, দেশের আবাসন খাতের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের আবাসন খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে ন্যায় বিচার নিশ্চিত শেষ পর্যন্ত আমরা অবৈধ দখল সন্ত্রাসের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব। জলসিঁড়ি হাউজিং কর্তৃক ওয়েলকেয়ার হাউজিংয়ের বেআইনিভাবে দখলের অপচেষ্টার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা জলসিঁড়ির যে কর্তৃপক্ষ আছে নিকট 10টি আবেদন সংবলিত দাবি তুলে ধরছি। ওয়েলকেয়ার গত 17 বছর ধরে এই এলাকার জমি ক্রয় করে যথাযথ কর্তৃপক্ষ এর অনুমোদন ক্রমে প্লট বিক্রির মাধ্যমে আবাসন ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রায় 1000 গ্রাহক এই আবাসনের জমি ক্রয়ের মাধ্যমে বহু কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেছি। আমাদের মধ্যে প্রায় 400 গ্রাহক জমি রেজিস্ট্রেশন পেয়েছে এবং বাকি 1000 গ্রাহকের কেউ কিস্তি করে রেজিস্ট্রেশন অপেক্ষায় কিস্তি চালিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় জলসিঁড়ি বেআইনি দখলের কারণে শত শত গ্রাহক পথে বসার উপক্রম হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এহেন স্বার্থপর মনোভাব গরিব জনসাধারণের বিপক্ষে অত্যাচার, নির্যাতন ও নিষ্পেষণ এর সমতুল্য, যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে ব্যাপকভাবে সংকটে ফেলবে। সংগঠিত এই উপক্রমের সাথে যদি কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্টতা থাকে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা জাতীয় জনমত গঠন করে চূড়ান্ত আন্দোলনে যাব। আমাদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের প্রতিটি সদস্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মাননীয় কর্তৃপক্ষ এর নিকট আকুল আবেদন, আপনার যথাযথ হস্তক্ষেপ এর মাধ্যমে জলসিঁড়ি যেন বেআইনি পদক্ষেপের বাস্তবায়ন এর চেষ্টা না করে সেনাবাহিনীর তার নিজের অফিসারদের স্বার্থে অন্যায়ভাবে গরিব জনসাধারণের প্রতিসাধন এর ঘৃণ্য প্রকল্প জোরপূর্বক বাস্তবায়ন করবে না বলে আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই। অন্যথায় আমরা প্রেস ক্লাবে মানববন্ধন সহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। চূড়ান্ত পদক্ষেপের হিসেবে আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা অনশন শুরু করব। তো প্রিয় সাংবাদিকবৃন্দ, এটা ছিল আমাদের আজকের মেইন উপজীব্য বিষয়। তো আপনারা আমাদের এই সাধারণ প্লট ওনারদের পক্ষ থেকে আমাদের দাবি দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুলে দেবেন এবং ওনাদের কী বক্তব্য আছে, যাতে আমাদের প্লট মালিক যারা আমরা এখানে কিনেছি, যারা আমরা এখানে প্লটে আজকে কিনে যে আজকে সর্বশান্ত যদি হয়ে যায়, ওনাদের বক্তব্য আমরা জানতে চাই। আপনাদের মাধ্যমে আমরা যদি এই বক্তব্যটা পাই, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের শেষ করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্লট ওনার মশিউর রহমান সাহেব, আরিফ হোসেন রনি সাহেব, গুলাম রহমান দুর্জয় সাহেব এবং জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।